কথা বলে গিয়েছে। এবার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আগো রব্বুল আলামিন, আপনার একজন ইমানদার বান্দা ছিল, ওই ইমানদার বান্দা আমাকে বলেছিল আমার নৌকার মধ্যে আনার জন্য, তবে গো ভুলে গিয়েছিলাম, তার কথা আমার স্মরণ নাই। আল্লাহ পয়গম্বর ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানে কাবা পর্যন্ত পানির নিচে চলে গেছে। পয়গম্বর ওই বৃদ্ধা মহিলার বাড়ির নিকটে যাওয়ার পর দেখতে পেলেন ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই নাই, কিন্তু বৃদ্ধা মহিলার বাংলা একটি ঘরের মতো ঘর এখনো দেখা যাচ্ছে। ঘর আছে কিন্তু মানুষ নাই। আল্লাহর পয়গম্বর ওই বাড়ির নিকটে গিয়ে ডাক দিলেন, হে বৃদ্ধা মহিলা, বাড়িতে আসেননি? এমনি ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হইয়া আল্লাহ পয়গম্বর পয়গম্বরকে বলে, হে নূহ, মনে হয় সুসংবাদ নিয়ে এসেছে বান্দার। আল্লাহ পয়গম্বর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাকে দেখিয়া বলে, হবে বৃদ্ধা মহিলা, বন্যা হয়ে গেছে, 40 দিন পর্যন্ত বন্যার পানি ছিল, আপনি কি বন্যার পানি দেখেন নাই? বৃদ্ধা মহিলা বলেন, না, আমি বন্যার পানি দেখি নাই। আল্লাহর পয়গম্বর পয়গম্বর বলেন, বৃদ্ধা মহিলা, আকাশ থেকে আওয়াজ এসেছে, ওই আওয়াজ কি আপনি শুনেন নাই? বৃদ্ধা মহিলা বলল, না, আমি শুনি নাই। এবার পয়গম্বর সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলে, রব্বুল আলামিন, কারণটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জানো না ওই বান্দি আমি আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছি।